হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমাদের গ্রামে মাটির হাঁড়ির ভেতরে কুলফি বিক্রি করতে ছোটোবেলায় দেখতাম, আর সেই আইসক্রিমগুলো এত মজা ছিল বলে বোঝানো যাবে না। আপনারা কি কখনো খেয়েছেন মাটির হাঁড়ির ভিতরে যে কুলফি আইসক্রিমগুলো বিক্রি করতো সেইগুলা? আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব, আর শেয়ার করব আপনাদের সাথে কিভাবে খুব কম খরচে এই আইসক্রিমটা, মালাইটা কিভাবে অনেক ক্রিমি করা যায়। আইসক্রিমটার মধ্যে আমরা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, যেই কারণে আইসক্রিমটা অনেক ক্রিমি, অনেক ঘন হবে। সো চলেন শুরু করা যাক। তো শুরুতেই একটা প্যানে আমি এইখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু পানির হাত দিয়ে এভাবে ছিটা দিয়ে দিব। তারপর এটাকে একদম লো হিটে আমরা এইভাবে নেড়ে চেড়ে নেব। কন্টিনিউ 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। একদম লো হিটে করতে হবে, তা না হয় এটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। যখন দেখবেন এরকম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে চিনি, তখন আমরা এখানে দুধ ইউজ করব। আর আমি আজকে এখানে হাফ লিটার পরিমাণ দুধের বানাবো আইসক্রিম। তো হাফ লিটারে কিন্তু নর্মালি 2 কাপ বা 2.5 কাপ এরকম দুধ হয়। তো দুধটা দেওয়ার পর আবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো এটাকে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। 2 কাপ দুধকে আমাদের ঘন করে 1 কাপ পরিমাণ করে নিতে হবে। তো যখন একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে প্রায় কিছুক্ষণ সময় আর কি এটাকে জাল করে নেবেন, যেন 2 কাপ থেকে 1 কাপ হয়। এখন একটা উপাদান তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, আর নেব কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমার নিজের বানানোর। যদি আপনাদের রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। তো 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। এখন এই দুইটা উপকরণ ভালো মতো মিক্স করে নেব। আর যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে এইটা। এইখানে আমরা একটা বিস্কিট ইউজ করব, চকলেট বিস্কিট ছাড়া যে কোনো বিস্কিট আপনি নিতে পারবেন। তো বেশি না, কিন্তু জাস্ট 3টা দিয়ে দিবেন। দিয়ে এটাকে 2 মিনিটের মতো ছেড়ে দিবেন। এটা কিন্তু দেখবেন একদম নরম হয়ে আসবে। এখন এইটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এটা যেন কোনোভাবেই বোঝা না যায় এতে আমরা বিস্কিট ইউজ করেছি। একদম এমনভাবে মিক্স করবেন যেন ক্রিমি টাইপের হয়ে যায়। আর আপনারা চাইলে এলাচি যে একটা বিস্কিট আছে সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে সব থেকে বেস্ট একটা ফ্লেভার পাওয়া যায় আইসক্রিমে, বাট আমি আসলে পাইনি বিস্কিটটা, তাই দিতে পারিনি। তো এইদিকে দুধ কিন্তু 2 কাপ থেকে 1 কাপ হয়ে গিয়েছে। তখন এইখানে আমি আবার 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে হবে কি, এই আইসক্রিমের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। গুঁড়া দুধটা দেওয়ার পর 2-3 মিনিট জাল করে তারপর আমরা এই বিস্কিটের মিশ্রণটা দিয়ে দিব। আর এটা দেওয়ার পর কিন্তু একদম কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। এটা দেওয়ার পরই দেখবেন যে এটা একদম অনেকটা ঘন হয়ে আসবে। আর এই মিশ্রণটা দেওয়ার পর আর বেশি সময় আমাদের জাল করার কোনো দরকার নেই, জাস্ট 3 থেকে 4 মিনিট জাল করলেই হয়ে যাবে দেখবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম অনেকটা ঘন হয়ে এসেছে। আর এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যাবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে, তা না হয় নিচে কিন্তু লেগে যাবে। তো এটাকে এভাবে কন্টিনিউ 3 থেকে 4 মিনিট আমরা নেড়ে চেড়ে তারপর এটাকে আমরা নামিয়ে নিয়েছি। আর এটাকে নামিয়ে নেওয়ার পর অনেকটা কিন্তু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। আর আমি এই আইসক্রিমটা আজকে স্টিলের গ্লাসে আর 1 টাইম যে গ্লাসগুলো আছে সেটার মধ্যে বসাবো। আর বসিয়ে এইভাবে দেওয়ার পরে তারপর এটাকে এইভাবে ট্যাপ করে নেবেন। তারপর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর ফিরে আসলাম। 6 ঘন্টা পর দেখেন এটা কিন্তু ভালোভাবে জমে গিয়ে 1 টাইম গ্লাসটায় কিন্তু এটা বের করতে আইসক্রিম একদমই কোনো প্রবলেম হবে না। জাস্ট এভাবে কাগজটা টেনে ছিঁড়েই কিন্তু এটা বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। আর যেটা স্টিলের গ্লাস সেটা যেটা করতে হবে, গরম পানির মধ্যে এই গ্লাসটা জাস্ট 30 সেকেন্ড এইভাবে ধরে রাখবেন, তাহলেই দেখবেন এটা খুব ইজিলি আপনি বের করতে পারছেন। তো আমি আবার একটু ছুরি দিয়ে এটাকে একটু কি বলে হালকা করে নিচ্ছি যেন এটা খুব সহজে বের হয়ে আসে।
আর এখন তো সেই হাড়ির ভেতর আইসক্রিমগুলো পাওয়াই যায় না। ছোটোবেলা আইসক্রিমগুলো অনেক খেতাম, খুব মজা লাগতো। আমি ওপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এটা দেখতেই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে সেই জন্যে। আর এটা কিন্তু কেটে তারপরে কিন্তু এটা বিক্রি করতো, তো আমি আবার একটু মাঝখান দিয়ে এভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে এমনিতেই খেতে পারবেন কাঠি দিয়ে ইউজ করে, অথবা চামচ দিয়ে, অথবা এমনিতেই খেতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মালাই কুলফিটা। একদমই কম খরচে খুব কম সময়ে কিন্তু আপনারা এই মজাদার মালাই কুলফিটা কিন্তু বানিয়ে নিতে পারেন বাসায়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফিজ।